cult. হ্যালো, ডে ইন মাই লাইফ Done for today. চলুন এবার লোটা কম্বল গুটিয়ে এবার বাড়ি যাব। আজকে 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা দুটো ক্লাস করেছি। প্রথমে করেছি জুম্বা আর তারপরে করলাম হচ্ছে যোগা। এরপরে সমস্ত কিছু সেরে এবার বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমার সারথি, এই যে দাঁড়িয়ে আছে, একে নিয়ে এবার যাব। বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু ঘরটাকে গোছাতে হবে, অনেক দিন ফুল কেনা হয়নি, তাই চলে এলাম এই ফুলের দোকানে। দাদাটা ছিল না, তাই এখানে একটু নিজেই সেলফি তুলছিলাম, বেশ ভালো লাগছিল কাঁচটার মধ্যে। এই দাদার কাছ থেকে প্রতিদিন ফুল নিই বলে বেশ একটু সস্তায় ফুলও পাই। প্রতিদিন না, মানে যখন একটু দরকার পড়ে আর কি। যাই হোক, এবার রেখে চললাম বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে না যেতেই ভীষণ খিদে পাচ্ছিল, কিন্তু খিদে পেলে হবে কি, এই তো সবে হচ্ছে এক্সারসাইজ করে বেরিয়েছি, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তারপরে ভাবতে হবে কি খাওয়া যায়। কেউ যদি একটু বানিয়ে রেখে দিত স্মুদি টাইপের, তাহলে কি ভালো হতো বলুন। অ্যাকচুয়ালি মেয়েদের জীবনে না এটাই হয়, নিজেরটা নিজেকেই করে খেতে হয়, কেউ বানিয়ে দেওয়ারও নেই, করে দেওয়ারও নেই, আর কিছু না। বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখলাম কি যে বাড়িতে চলছে এক্সাম ফেভার, পড়াশুনো এখন তুঙ্গে চলছে। আর আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে গিয়ে আমার গোপু সোনাকে পুজো দিয়ে সন্ধে জ্বালিয়ে তারপরে ফুলগুলোকে ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে নিই। টেবিলটা দেখুন, টেবিলের জিনিসপত্র অর্ডার করে যে এনেছে সমস্ত কিছু টেবিলের ওপর থাকে। এটা আমি যতক্ষণ না এখন পরিষ্কার করব, কেউ সেটা করবে না, কিছুই না। টল ইউনিটে জিনিসগুলোকে তুলে তুলে শুধু রেখে দিতে হয়, সেইটুকু রেখে দেওয়ারও কারোর সময় হয় না। যখন আমি করব তবেই গিয়ে সেটা রাখা হয় সেই জায়গায়। যাই হোক, ফুলগুলোকে দেখে মনটা ভালো হয়ে গেল, একটা পজিটিভ ভাইবস, একটা বাড়ির ভালো লাগা, মন ভালো লাগা, আমার তো ভীষণ ভালো লাগে। এগুলোকে একটু শেপ করে কেটে মোটামুটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, নিয়ে এরপরে ফ্লাওয়ার ভাসে হচ্ছে রেখে দেব। দেখুন তো কেমন লাগছে, কালারগুলো বেশ সুন্দর হয়েছে না, বেশ ভাইব্রেন্ট, আর তার মধ্যে সাদা রঙটাও খুব ভালো লাগছে। আর এইখানে এই ফুলের গাছগুলো ছিলই, এগুলোতে কি সুন্দর আবার শেকড়ও বেরিয়ে গেছে, রুটসগুলো বেরিয়েছে, ছোট ছোট লিভস বেশ সুন্দর করে বড় হচ্ছে গাছগুলো, আর নিজে নিজেই লতিয়ে বেরোচ্ছে। আর এটা রাখবো আমার কিচেনে, কিচেনটাকেও আমি সাজাই, আমার ভালো লাগে, কিচেনটাই তো আমার সব বলুন, তাই আমি কিচেনটাকেও সুন্দর করে সাজিয়ে রাখি। এইখানে কিচেনের অনেকগুলো জিনিসও এসেছে, আমার সময় হচ্ছে না বলে ওই জিনিসগুলোকে রেখে আর আমি ঠিক করতে পারছি না। এই দেখুন, মন ভালো থাকলে সব ভালো, তাই লিখলাম হ্যাপি ডেজ। আর হ্যাপি ডেজ লিখে আর ওই যে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম। কিচেনটা একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে, রান্না করতে ইচ্ছে করে, আর ভালো ভালো খাবারও তৈরি হয়, তাই না? তা নাহলে কীভাবে তৈরি হবে। চলুন এবার ফ্রিজটা খোলা যাক, দেখি কি তৈরি করা যায়। এবার ফ্রিজ খুলতেই দেখতে পেলাম অনেক কিছু জিনিসপত্র রয়েছে, কিন্তু সব কিছুই নিজেকে বানাতে হবে। লেবুটা নিলাম, এপাশে একটু স্মুদি, একটু শরবত বানিয়ে খেয়েছিলাম, আর তারপরে নিয়ে বসলাম মোচা। কালকে হবে মোচার তরকারি, তার আগের দিনকে যদি ছাড়িয়ে না রাখি তো মোচার তরকারিটা কিভাবে তৈরি করব বলুন। তাই জন্য মোচার তরকারিটাকে রেডি করার জন্য এই হচ্ছে মোচা তৈরি, মোচার ফুল বাছাবাছি চলবে। আরেক দিকে তো পড়াশুনো চলছে, আমি ভাবলাম এখন একটু আমার ফ্রি টাইম আছে, তাই টিভিতে নিউজ লাগিয়েছি, আর নিউজ দেখতে দেখতে আমি মোচাটাকে ছাড়িয়ে নিলাম। চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, টাটা।